জিনিসটা হলো একটা ক্লাস, 2-2.5 ঘন্টার একটা ক্লাস হবে। আমি হতভাগা অযোগ্য, আপনাদের ক্ষণিকের জন্য একজন শিক্ষক ধরে নিন, আর আপাতত সময় মানে চলার মতো একজন ছাত্র ধরে নিন। তো এই শিক্ষক ছাত্রের একটা সম্পর্ক এইখানে একটু হবে বাপ, একটু ধৈর্য সহকারে আমার সঙ্গে একটু উত্তরটা দেবেন, এই আশা আমি আপনাদের কাছে রাখছি। চলুন, 13টা বিষয়ের উপরে বক্তব্য আমার। আমরা সাধারণত মনে করি বক্তা কাকে বলে? বক্তা মানে মাইকের সামনে কিছু বলার নাম বক্তা নয় বাপ, না। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কটা? 3টে। কি কি? ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। আর 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। কিছু বলতে গেলে একটু স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়। যে সম্পর্কেই বলুন না কেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 3 ঘন্টা স্টাডি করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে। আর নইলে ওয়াজ হবে? বলুন না, AA পাস লোক রে বাবা, একেবারে অযোগ্য অপদার্থ নয়, কিছুটা পদার্থ আছে। ইতিহাসের ওয়াজ করব, একটা কেসা কাহিনী ধরবো 2 ঘন্টা, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স, এ কোনো লাভ হবে না। আসুন টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলি। 1 নম্বর, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, অর্ধেক বক্তব্য শেষ। এইটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো, তাই আজকের প্রথমে আল্লাহর পরিচয়টা জেনে নেব। আল্লাহর বায়োডাটা, আল্লাহর পরিচয়। আল্লাহর বায়োডাটা হলো 4টে। চারটা কোরআনেই আছে। আল্লাহর টোটাল পরিচয় হলো 4টে। কারণ আমি একটা তাফসির লিখছি, তাফসিরটার নাম হলো তাফসিরে আবু বকর। তো এই তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, আমি হয়তো সেদিন পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। তবে এই জিনিসগুলো আমি তুলে দিয়ে যাচ্ছি যাতে করে মানুষের বুঝতে সুবিধা হয়। শিরিক মুক্ত জীবনযাপন যাতে মানুষ করতে পারে, পাপ মুক্ত জীবনযাপন মানুষ করতে পারে। চলো, আল্লাহর বায়োডাটা হলো 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। 2টো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর একটা আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এই জন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি হবে না। ছোট্ট 2টো উদাহরণ দিচ্ছি। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? ছোট্ট একটা সূরা পড়ি, ইন্না আতাইনা সূরা, ইন্না আতাইনা কাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, ওয়ানহার, হাই হুটি, হাই হাওয়াজ নয় মাপেরা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আবার দেখেন, আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হলো? আর একটা অদ্ভুত কথা বলছে, শুনে নিন। হরিশ্চন্দ্রপুরের লোকেরা, মালদা জেলার, হরিশ্চন্দ্রপুর থানা তো ভাই, হরিশ্চন্দ্রপুরের লোকেরা মালদা জেলার মানুষ, শুনে নিন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে, মা বোনেরা, মায়েরা বোনেরা, মা আমার ভালো করে শুনে নাও শব্দটা। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমরা কি বলি? ঝগড়া হয়ে গেলে একে অপরকে কি দিই? স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাই তো নাকি? আরে বাবা বলুন না, বউ যাবে না, ভয় নেই, আমি আছি এখানে। অনেকে ভয়েতে বলতে চাচ্ছি না। আচ্ছা চলো বাবা, তালাক দিই। শব্দটা কিন্তু তালাক নয়,
শব্দটা তালাক নয়, শুনে নিন, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামালিব ক। বাংলা উচ্চারণ কি? তয়ে বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিব কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই কোরআনের ভিতরে তলাক শব্দটা বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। আমি বলে দিচ্ছি বাপ, 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তে অক্ষরটি আছে, তৈ অক্ষরটি নেই। তালাক আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ সব কটাকে এক জায়গায় জমা করব। তাহলে বোঝা গেল কি? তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। বাড়ি থেকে একটু ভাব দেন, জালসা কেন দেন? জালসা দেবার উদ্দেশ্য হলো দুটো। এক নম্বর উদ্দেশ্য হলো ধর্মীয় সংক্রান্ত কিছু ভুলকে ধর্মতত্ত্ববিদদের কাছে বসে সংশোধন করে নেওয়া, ঠিক না বেঠিক? আর 2 নম্বর উদ্দেশ্য কি? আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য দান খয়রাত করা, তাদের রুহে মাগফিরাতের জন্য একটু দোয়া চাওয়া। এই দুটো উদ্দেশ্য ছাড়া জলসা দেওয়াও হয় না, করাও হয় না। কিন্তু বাস্তবে এই দুটোই কিন্তু ঠিক মতো পরিপূর্ণভাবে আদায় হয় না। বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাংলাতে অনেক শব্দ পাবেন, বাংলাতে কি দেখেন, বর্গিন জয়কাল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, দুটো কিন্তু এক নয়। কওকার মোলা কমল, কমলা কমল, দুটোই কমল। একটা কওকার মোলা কমল মানে নরম, ভালো করে শুনে নিন। কওকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। হলো? ইংরেজিতে অনেক শব্দ আছে, বিই বি, বি ডবল ই বি, দুটোই বি। একটা বি মানে হওয়া, বিই বি মানে হওয়া, আর বি ডবল ই বি মানে মৌমাছি। এম ডবল ই টি মিট, এম ই এ টি মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। এজন্য বলছি বাবা, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য, সে বক্তা বলুক আর শ্রোতা বলুক। তাই আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো। আল্লাহর পরিচয় 4টে। কুল, নবী তুমি বলো। কি বলবো? হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। বাস্তব বলছি, আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহেদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার 2 হয় না। তাই আল্লাহর পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল নবীর কাছে, এই সূরাটি নাযিল করে আল্লাহ পাক বলে দিলেন, হে নবী, এই সূরাটি আমি বলে দিচ্ছি, নাযিল করলাম। এই সূরার মাধ্যমে আমার পরিচয় রয়েছে, গোটা পরিচয়, আল্লাহর পরিচয় এই সূরাটির মাধ্যমে আছে। এই জন্য এই সূরার গুরুত্ব অনেক বেশি। শুনে রেখে দিন। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহর পরিচয় আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? তার সমকক্ষ কেউ নয়। এই জন্য বলি গো বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, আমার ওয়াজ শুনতে গেলে। তার সমকক্ষ কেউই নেই, কেউ নয়, কেউই নেই। কেন বললাম শব্দটা? খুলে বলছি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? আরে বলেন না, একটু কথা বলেন না, কি লোক রে বাবা। দুরকম তো। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি, নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে, নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে কেউ নেই, শুধুই তুমি। চলুন এবার আরবিতে ব্যাখ্যাটা করি। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না বুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার,
না বুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি, কিন্তু আমার আল্লাহ কি করলেন, কাপটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদুর মানে কি, আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি এই আয়াতের মানে করে, কোন বক্তা যদি এই আয়াতের মানে করে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ভুল। তার মানে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। এজন্য আল্লাহ বললেন ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, অন্য কারোর নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। বাবা এই জন্যই বলেছিলাম বাপ, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। সূক্ষ্ম পয়েন্টগুলো বুঝতে পারছেন? আমার বাপেদেরকে বলছে বা চলুন আল্লাহকে মানবো কেন, আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছি, এরপরে নবীদের পরিচয় দেব। আল্লাহকে মানবো কেন, আল্লাহর পরিচয় দেব, নবীদের পরিচয় দেব, আমাদের পরিচয় দেব, তারপরে 10টা হারাম জিনিসের কথা বলবো ইনশাআল্লাহ আবুল আজিজ। একটু আলোচনা করি। এবার আসছি আল্লাহর কাছে কেন মাথা নত করব, কেন মাথা নত করব। আল্লাহ নিজেই বলছে, হে পৃথিবীর মানুষ, তোরা আমার কাছে কেন মাথা নত করবি, একবার চিন্তা করে দেখ। কি চিন্তা করবি? সর্বপ্রথম তুই তোর সৃষ্টিকে নিয়ে চিন্তা কর, তুই কিভাবে পৃথিবীতে এলি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। কোরআন জানিয়ে দিচ্ছে। এর আগে একটু পরিচয় দিই, আল্লাহর পরিচয়। কোন আল্লাহর কাছে মাথা নত করবে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে। ঠিক না বেটি? এই দেখেন এখানে কত বাচ্চা ছেলে বসে আছে, এখানে কত যুবক বসে আছে, আবার এখানে কত বুড়ো বসে আছে, সকলেই কোরআনের দলিল। কোন আল্লাহর কাছে মাথা নত করবি? হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। কোন আল্লাহর কাছে মাথা নত করবি? 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, আর শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, আল্লাহ আর নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করবি? কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে মাথা নত করবি? আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন সকলে কি হিন্দু কি মুসলিম, এখন সব মায়ের পেটে এসে গেলাম, ঠিক না ঠিক? আরে ভাই বলুন না, মায়ের পেটে এলাম, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, কার?
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। সমস্ত কথাগুলো আমি আল্লাহ কোরআনের ভিতরে সুন্দর করে লিখে দিয়েছি। এবার আসছি আল্লাহর খাওয়ানো। যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? কিভাবে পাচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানো টেকনিক্যাল আর বান্দার খাওয়ানো টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ বলে আব্দুল্লাহ গিলে মারুফ, এই আব্দুল্লাহ গিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুগু দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের জবানটাকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বাপেরা, যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। ঠিক না বেটি? বুঝতে পারেনি না? মানে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ বলে, কি জানেন? কমন শব্দ কথায় কথায় শালা। কি বললাম? শালা। তুই কোথায় থাকিস বে শালা? মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা গাড়ি, লেখাপড়া করে চাকরি পাবে, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চার টান টন দিচ্ছে না, চল শালা বাড়ি চল, যাই খেয়ে দে। এই তালবের সহায়কার লয়াকার শালা, দন্তের সহায়কার লয়াকার শালা, মোদানোর সহায়কার লয়াকার শালা, কশালা হলো বলে 3 শালা। চলো বাবা একটা শালা ধরিয়া, তালবের সহায়কার লয়াকার শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় গো বাবা, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। এবার মাথায় ঢুকছে ওয়াজটা কি? অসুবিধা হচ্ছে আপনাদের? চলুন এরপরে আল্লাহ বলে বান্দারি, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। আচ্ছা প্রমাণ কি? এটাকে বিশ্বাস করেন? বাম্মার থেকে আল্লাহ বেশি ভালোবাসে, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, একটা উদাহরণ দেবো। আরে ভাই বলুন না, একটা উদাহরণ দিই, চলুন। আচ্ছা আপনাদের এই গ্রামে এমন কোন পিতাকে দেখেছেন, হবু পিতা, স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চাটা 9 মাস হয়ে গেছে পেটে, কোন হবু পিতাকে দেখেছেন যে স্ত্রীর পেটে বাচ্চা আছে, আগে থেকে বাচ্চা এখন পৃথিবীতে আসেনি, আগে থেকে বাজারে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে আছে? হ্যাঁ, কে কোন ফেরেশতা? নেই। মানে স্ত্রীর পেটে বাচ্চা, বাচ্চা এখন হয়নি, আগে থেকে দুধ এনে রেখে দিয়েছে, কোনো বাপ আছে? নেই। বাহ, কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে এটাই, বাপের এখনো বিশ্বাসটা ছেলের প্রতি জন্মায়নি। বাপের বিশ্বাস কতটুকু? বাচ্চা হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, ঠিক না?
হ্যাঁ, ব্যাস বাপের বিশ্বাস। আমার আল্লাহ কি বলছে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ বলে দিচ্ছি, শোন, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি, 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি বুঝতে পারছেন আমার কথাটা? আল্লাহ বলে, বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, আল্লাহর রহমত তাদের বাড়িতে ঝরিয়ে ঝরে পড়বে। খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না। আল্লাহ আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহ আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমি দলিলগুলো দিয়ে যাচ্ছি, শুনে নিন। কোরআনের কোথায় বাম্মার সেবা করতে হবে, কোথায় কোথায় আছে? 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করতে হবে। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করতে হবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করতে হবে। 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করতে হবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করতে হবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করতে হবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান, বাম্মার সেবা যত্ন করতে হবে। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা ইয়াকুব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এই ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বন্ধু, বাম্মা হলো অমূল্য রত্ন। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, এই যুবক ছেলে শুনে নাও, বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাপেরা শুনে রেখে দিন, পীর সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, মাওলানা সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। ইমাম সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু বন্ধুরে, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদাগো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে
নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো। বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে রেখে দিন, আপনি শাশুড়ি হয়েছেন, বৌমাকে যদি নিজের মেয়ের মতো যদি না দেখেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে অভিশাপ পড়ে যাবে, বলতে হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আজকে আমার স্বামী যদি, আমার বাপ আর মা যদি ওই ওপারে থাকতো, আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা শুনে নাও, তুমি শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা মনে যদি না করো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, ভ্রমণকারীর দোয়া আল্লাহ কবুল করে নেয়। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শুধু শ্রোতা মণ্ডলী অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মাকে জীবনে কোনোদিন কাঁদাতে যেও না, বুড়ো বাপের গালে চড় মারতে যেও না, বুড়ি মায়ের গালে চড় মারতে যেও না, স্ত্রীর কথা শুনে এমন কোনো কাজ করতে যেও না, আল্লাহর গজব পড়ে যাবে। নবী বললেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা, হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমাদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আর একটা হাদিস দিচ্ছি, আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে, হুজুর ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। আল্লাহর নবী বললেন, কলা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি বেঁচে আছে? ছেলেটি বললেন, জি হ্যাঁ, বাপ আর মা বেঁচে আছে। নবীজি বললেন, কলা পাপিহিমা ফাজাহিদ, চলে যাও, তুমি তোমার বাম্মার সেবা যত্ন করো, আর সেবা যত্নের মাধ্যমে তুমি শহীদের মর্যাদা লাভ করো। প্রিয় শ্রোতা মণ্ডলী, বাড়িতে যাদের বুড়ো বুড়ি বাপ আর মা আছে, খবরদার তাদের কোনোদিন কাঁদাবেন না। এরপরে আল্লাহ বলছে, বান্দারে, এই পৃথিবীর জমিরে মায়ের দুধ তোরা কয়দিন খাবি? ওয়াল ওয়ালিদাতু ইউদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? 2 বছর পান করবি। এখন আর মায়েরা, আমার মা বোনরা দেখবেন, আর 2 বছর দুধ পান করায় না, 6 মাস দুধ পান করিয়ে কি করে, একটা করে ফিটার গালে ধরিয়ে দেয়। হুজুর কি বলেন আপনারা? ফিটার বলেন না পাপ্পু বলেন, কি বলেন? ওই এরকম প্লাস্টিকের মধ্যে খাই যেটা, ভেটুল। আই জানতে পেরেছি। চাই দেখেন, আপনারা বলেন, দেখেন কত রকম ভাষা, দেখুন ওই একটা বস্তুর, ওটা আপনারা কি বলেন? আপনারা বলেন ভেটুল। ওই একটা বস্তুর পশ্চিম বাংলায় করকম ভাষা, দেখুন কটা নাম দেখুন। আপনারা বলেন ভেটুল, এক জায়গায় বলে মাইপোষ, এক জায়গায় বলে ঢোকা, আর এক জায়গায় বলে ফিটার। আমরা ফিটার বলি, আমাদের এলাকায় দক্ষিণ চব্বিশ ফিটার বলে। আচ্ছা, আর এক জায়গায় বলে ফুসু, আর আপনারা বলেন ভেটুল। তাহলে একটা বস্তুর এক একটা এলাকায় এক একটা নাম, কি আশ্চর্য, ভাবতে পেরেছেন? চলুন, আচ্ছা তাহলে ওটা আপনারা কি বলেন? ভেটুল। আচ্ছা, ওই ভেটুলের মুখটা কিসের হয়? রবার, তাই তো? রবার। ছিদ্র কটা? একটা ছিদ্র। হ্যাঁ, এবার দেখুন আমার আল্লাহর কত রকম, আল্লাহ ভেটুল তৈরি করেছে। দেখুন, এটা তো আপনাদের তৈরি ভেটুল, আর আল্লাহ তৈরি ভেটুলটা দেখুন। আল্লাহ বলে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, পৃথিবীর মুখ যখন দেখলি, 6 মাস পরে তোর বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে করলো কি, একটা ভেটুল কিনে আনলো, যার বুকটা হলো রবারের, ছিদ্র হলো একটা, তাই তো?
কটা? একটা ছিদ্র। ওই একটা ছিদ্র দিয়ে যদি অতিরিক্ত দুধ তোর গালে আসে, দম ফেটে মারা যাবি। কিন্তু আমি আল্লাহ শুনে রেখে দে, যেদিন তুই মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ যদি তোর মায়ের স্তনের বোঁটায় যদি, আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, বেটা দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধ না খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। ভাবতে পেরেছেন? আপনাদের ভেটুলে একটা করে ছিদ্র, আর আল্লাহ বলছে আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় ভেটুল তৈরি করেছি। তার কটা ছিদ্র? কটা কটা কটা? 32টা ছিদ্র। বাপেরা, এসব ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, ধৈর্য লাগবে। চলেন, অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। চলেন, এরপরে আল্লাহ বলে, বান্দারে, এত কিছুর পরেও তুই কি আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবি? আমার নামাজ থেকে মুখ ফিরিয়ে নিবি? আমার হালাল খাবার খাওয়া থেকে মুখ ফিরিয়ে নিবি? হারামের দিকে ছুটবি? তা ঠিক আছে, এত কিছু বলার পরেও যদি তুই এরকম কাজ করিস, তাহলে মনে রাখিস কি, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিস, এই পৃথিবীতে একটা দিন তোকে শান্তিতে থাকতে দেব না। টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। হয় তোর বইয়ের টেনশন দেবো, নয় তোর শরীরের টেনশন দেবো, নয় তোর জায়গা জমির টেনশন দেবো, নয় তোর ব্যবসা বাণিজ্যের টেনশন দেবো। টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। আমি আল্লাহ তোদের বলে দিচ্ছে, এই যুবক যুবতীরা, এই যুবক যুবতীরা, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছে, এই পৃথিবীর জমিনে পাপ তোরা করেছিস। আমি আল্লাহ, আমি একটা লাইন বলে দিচ্ছি, আমি আল্লাহ একটা সুন্দর লাইন বলে দিচ্ছি, কি, ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, যে ব্যক্তি পাপ কাজ করেছিস, পাপ তোরা করেছিস, আমি আল্লাহ জানি। পাপের কথা খেয়াল করে চোখের পানি একবার ফেল। আল্লাহ, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জেনা করেছি, পাপ কাজ করেছি, জমির আল চুরি করেছি, হুক মেরে কারেন্ট নিয়েছি। বুঝতে পারছেন কথাগুলো? হ্যাঁ, হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদ পড়ছে। জমির আলচোর, জমির আল বোঝে তো আল্লাহ, জমির আলচোর। আল্লাহ নবী বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানার আল আরদে, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। শুনে রেখে দিন বাবা, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। এই ওয়াজ যদি আমি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহ বলছেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাম সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ বলছে, বান্দারি, পৃথিবীতে তোরা পাপ করেছিস। এ নারীরা, মেয়ে ছেলেরা, মেয়ে ছেলে বেটা ছেলে, তোমরা পাপ করেছো, চলে এসো আমার কাছে, আমার কাছে চলে এসো। আমার কাছে এসে একবার তওবা ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বন্ধুরে, পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফিরে দিলে বন্ধু চটে যায়, বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফিরে দিলে বন্ধু চটে যায়। কিন্তু অবাগিনী মায়ের কোলে কত রাতেরই ঘুম কেড়ে নিলাম, একটা বারের জন্য মা ফেলে দেয় নাই। আর তুমি সেই মাকে গালি দিও না। সেই মা চলে গেছে, সেই মা অন্ধকারে চলে গেছে, যাদের বাপ আর মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, কবরে শায়িত আছে রে বাপ। সেই মায়ের জন্য আপনি কি করেছেন? সেই বাপের জন্য আপনি কি করেছেন? তাই আপনাদের কাছে একবার বাপ আর মায়ের জন্য ভিক্ষা চাইবো বাবা।
বাপ আর মায়ের জন্য এমন কে আছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। আমি 10 মিনিট আপনাদের কাছে একটু ব্রেক নেবো। 10 মিনিট, ক মিনিট? 10 মিনিট একটু ব্রেক নেবো, আবার ওয়াজ চালু করবো। চিন্তা নেই, কেউ যাবেন না। 10 মিনিট ব্রেক নেবো, আবার ওয়াজ চালু করবো। বাপ আর মায়ের জন্য, বাপ আর মায়ের জন্য কেমন সন্তান আছো, বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, তাদের জন্য আল্লাহ রাস্তায় কিছু দান খয়রাত করবে, আল্লাহর ঘরে দেবে। আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর নবী বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি একটা পৃথিবীতে মসজিদ তৈরি করলো, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করলো। বাবা, আচ্ছা ঠিক আছে বাবা, আমার বাপেরা কালেকশন আর করলাম না বাপ, চলে যাচ্ছি, আবার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। এতক্ষণ আপনাদেরকে আমি আলোচনা করছিলাম কার সম্পর্কে? আল্লাহর সম্পর্কে, বাপ আর মায়ের কিছু আলোচনা কোরআনের কথা। এতক্ষণ এখানে আমি আল্লাহর আলোচনাটাকে স্টপ করলাম, আল্লাহর পরিচয়টা সংক্ষেপে আপনাদেরকে দিলাম। এবার আসছি নবীদের পরিচয়। নবী শব্দের অর্থটা কি আগে জেনে নিই। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। এইসব কি ইউটিউবওয়ালা বাবা তোমরা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার গাঁটওয়ালা আঁচলা বাঁশ দিও না, আমি আগেই বলে দিচ্ছি বাবা। এই ইউটিউবওয়ালারা এরা কি করে জানেন? এরা এই কাটিং করে, বক্তব্য কাটিং করে, এই বক্তার সঙ্গে ওই বক্তার ঝগড়া লাগিয়ে দেয়। এরা হলো একদম, মানে কি বলবো, এরা খুব খাতারনাক এই ইউটিউবওয়ালারা। খারাপ বাস্তব কথা বলছি। তুমি বাবা আমার ওয়ার্ড যখন ছাড়বে, তোমাদের বলে দিচ্ছি, আমি বিশ্ব মানবাধিকার পরিষদে একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তোমরা হয়তো ভেবো না যে আমি এই ছোটো মতো লোক এখানে বসে আছি, হাতটা আমার একটু বড় আছে, একেবারে ছোট হাত ভেবো না, বাস্তব কথা বলে যাচ্ছি তোমাদেরকে। তোমরা এই যে ভিডিওগুলো করছো, এগুলো তোমরা ছেড়ে পয়সা ইনকাম করবে। আমি তোমাদের ডাকিনি, দাওয়াত দিয়ে ডাকিনি তোমাদের আমার ভিডিও করার জন্য। এসেছো যেমন, তোমাদের বলে দিচ্ছি 3টে কথা। 1 নাম্বার, আমার ছবির সঙ্গে কারো কোনো বক্তা, ব্যক্তি, বস্তুর ছবি দিতে পারবে না। যদি দিয়েছো, আমি তোমাদের বিরুদ্ধে কেস করে দেবো। আর কেস করা মানে তোমার লাইফটা নষ্ট করে দেবো। 1 নাম্বার, আমার ছবির সঙ্গে অন্য কোনো বক্তা, ব্যক্তি, বস্তুর ছবি দিতে পারবে না। নাম্বার টু হলো, বক্তব্য গোটাটাই ছাড়তে হবে, ওই কেটে ছাড়বে না। কিছু কেটে কেটে ছেড়ে না, ব্যাস ঝগড়া পাকিয়ে দেয়, মানে কেটে কেটে ছেড়ে। আরে ভাই, আমি করেছি কি, এক জায়গায় ওয়াজ করতে করতে গরমকালে ঘেমে গেছি, আর ঘেমে গিয়ে এই টুপিটা খুলে হাত দিয়ে মাথাটা এরকম মুছছি, বুঝলেন, ঘাম হয়ে গেছে, মাথাটা মুছছি, ঠিক এইভাবে। আর এইভাবেই ছবিটা নিয়ে ওরা ছেড়ে দিয়েছে। এইভাবে ছবিটা দিয়েছে আমার, দিয়ে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে হেডিং দিয়েছে, বউ পালালো মারুফ সাহেব। তার মানে মেয়েটা পালাচ্ছে, লিখেছে বউ পালালো মারুফ সাহেব। আমি মাথায় হাত দিয়ে বসে আছি। চিন্তা করতে পারেন? এরা এইসব কাটিং করে। খবরদার নয়, আমি কেস করে দেবো একদম। তোমরা পুরোটা ছাড়বে, আর নইলে আমার বক্তব্য তোমাদের ছাড়ার দরকার নেই। আর একটা কথা বলছি, তোমরা বাজে বাজে হেডিং দেবে না, বাজে হেডিং দেবে না, এই 3টে জিনিস করবে না, বারবার বলছি। এতক্ষণ আল্লাহর আলোচনা করেছি, এবার নবীর আলোচনা করছি। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম বাবা? সাংবাদিক। নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এরা তো জানে না, এরা নিউজ করে জানে না। আমি বেশ সাংবাদিক সম্মেলনে গিয়ে কথাগুলো বলি বাধ্য হয়ে। NEWS, নিউজ। N থেকে নর্থ উত্তর, E থেকে ইস্ট পূর্ব, W থেকে ওয়েস্ট পশ্চিম, S থেকে সাউথ দক্ষিণ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না ঠিক? আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে, দেখবেন ওরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি শুরু হয়ে যায় সমাজে। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ তার নবীদেরকে যা যা বলতে বলেছেন সেইগুলিই বলেছেন, যা যা করতে বলেছেন সেইগুলিই করেছেন, বাড়ায়নে কমায়নে। এই জন্য মানুষের তৈরি সাংবাদিক আর আল্লাহর তৈরি সাংবাদিক, আসমান আর জমিন তফাৎ, মনে রাখবেন। এবার আসছি নবীদের পরিচয় কটা? 3টে। কটা?
তিনটে। আল্লাহর পরিচয় কটা বলেছি? ভুলে গেছেন? দেখেছেন আল্লাহর পরিচয় কটা বলেছি? এতক্ষণ আল্লাহ সম্পর্কে 1.5 ঘন্টা আলোচনা করলাম, আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? সে বলে একটা, চারটা, চারটে, 4 আল্লাহর পরিচয়। নবীদের পরিচয় হলো তিনটে। কটা? তিনটে। কি কি? 1 নাম্বার, ভালো করে শুনে যান, নবী হতে গেলে 3টে পরিচয় তার। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে কোনো নবীর চরিত্র খারাপ নয়, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজেল হতে হবে, ওহী নাজেল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুআজিজা, মিরাক্কেল। অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দিয়েছেন। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা। এই কোরআনকে নিয়ে আপনারা যা তা ভাববেন না। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুকাইলি, মিস্টার কুক, মিস্টার জেভেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথফোর্ড, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন